হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার আয়ে আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। তার মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস নিয়মিত তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকে বহুবার এসেওছে, বহু স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের ইতিহাস নেই। কোন কবিতার অংশ কাদের ইতিহাস নেই উক্তিটির যৌক্তিকতা কবিতা অবলম্বনে বিচার করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে পুরো আলোচনা শুনে নেবে। আলোচ্য উক্তিটি কবি শঙ্খ ঘোষ রচিত আয়ে আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার অন্তর্গত। এখানে কবি আমরা বা আমাদের বলতে সাধারণ মানুষদের কথা বুঝিয়েছেন। ইতিহাস তৈরি হয় রাষ্ট্রনায়কদের নিয়ে। দেখবে আমরা ছোটবেলা থেকে যা পড়েছি সেখানে মেনলি রাজা, বাদশাহ, সম্রাট বা ধরো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের কথা রয়েছে, বা নিদেন পক্ষে বড় বড় বিপ্লবী, বড় বড় মনীষী এদের কথা রয়েছে। তো এরা তো বড় ব্যক্তিত্ব বটেই, যারা বিপ্লবী মনীষী তারা নমস্য ব্যক্তি, তাদের ইতিহাস আমাদের অবশ্যই পড়তে হবে, জানতে হবে। এছাড়াও আমাদের দেশ যারা শাসন করেছেন, বহু শাসক এসেছে, বহু বড় বড় দেশ আমাদের দেশে এসেছে, যারা আমাদের দেশে উপনিবেশ স্থাপন করেছে, সকলের কথাই আমাদের জানতে হবে, এর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু এই পুরো ব্যাপারটার মধ্যে আমরা সাধারণ মানুষ কি খুব একটা ইনক্লুডেড থাকি? বোধহয় উত্তরটা না। সেইভাবে কিন্তু সাধারণ মানুষ কি খেত, কি পড়তো, বর্তমানে ক্লাস 10-এর হিস্ট্রি সিলেবাসের মধ্যে ইনক্লুডেড হলেও সেইভাবে কিন্তু খুব একটা আমাদের আগেও পড়ানো হতো না। এটা এখনকার দিনে এটা ইনক্লুডেড হয়েছে, যেটাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস। যাই হোক, আমি এটা অন্য আলোচনা, আমি ইতিহাস পর্বে এগুলো অনেকবার বলেছি। এই যে কথাটা যে সাধারণ মানুষের আবার ইতিহাস কি, সাধারণ মানুষ তো সারা জীবনই সাধারণ, সে যুগেও যা 300 বছর আগেও তাই ছিল, 200 বছর বাদেও তাই থাকবে। তার মানে কি, এই সেই খাওয়া দাওয়া, ঘুম, হয়তো সামান্য কিছু কাজ, কিছু অর্থ উপার্জন, তারপর একটা সময় বয়স বাড়বে, একটা সময় মরে যাওয়া। তাহলে এই যে একটা সাধারণ জীবন, তাকে আলাদা করে ইতিহাসের পাতায় স্থান দেওয়া যায় না, এটাই এতদিনকার একটা ভাবনা ছিল। তাই কবি এটা আমাদেরকে খুব কষ্টের সাথেই বলছেন যে আমরা আমাদের বলতে যাকে বোঝায় সাধারণ মানুষের কিন্তু কোনো ইতিহাস নেই। ইতিহাসের মধ্যে যারা রয়েছে তারা নয় রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র খলনায়ক বা বিপ্লবী বড় বড় নমস্য ব্যক্তি, তাদের কথাই কিন্তু আমরা শুধু পড়ি। কিন্তু যেখানে ধরো সাম্রাজ্যবাদী শক্তির হাতে বা সামরিক শক্তির সামনে সভ্যতার সংস্কৃতি, কৃষ্টি সব নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বহু মানুষ অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছে, কত মানুষের সব ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যাচ্ছে, সেই যে দুর্দশা, তার কথা কি ইতিহাস মনে রাখে? আজকে ধরো যে সমস্ত দেশের মধ্যে যুদ্ধ চলছে বর্তমানে, বা তোমরা আগে ইতিহাস বইতে পড়েছো, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে বিপ্লব হয়েছে, যুদ্ধ হয়েছে, ভারতবর্ষে বহু রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রাম হয়েছে। তো সেখানে যারা প্রাণ দিল, যারা পরিবার হারালো, যাদের সর্বস্ব চলে গেল, তাদের কথা ইতিহাস বইয়ের পাতায় কোথায় স্থান পায় না। কারণ সাধারণ মানুষ তারা, তাদের জীবনে আর কিছু নেই, তাদের জীবনে বলার মতো কিছু নেই বলে তারা ওই অত্যাচারিত হতে হতেই একটা সময় মরে যায়, এবং ইতিহাসও যেন তার একটা নীরব সাক্ষী হিসাবে দাঁড়িয়ে থাকে। বাকি আলোচনায় তো অবশ্যই যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের বলতে চাই। মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ চলে এসেছে, তোমাদের বলছি কটি সাবজেক্টের জন্য পাওয়া যাচ্ছে মাধ্যমিকের, কি থাকছে প্রতিটা অধ্যায়ের ওপর চ্যাপ্টার টেস্ট এবং তার মডেল উত্তরপত্র। এই মডেল উত্তরপত্র ব্যাপারটা আমাদের ক্ষেত্রে একটু ইউনিক, কেন সেটা একটু বোঝাই। প্রথম কথা, এখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তর যেভাবে পরীক্ষা হলে তোমায় লিখতে হবে সেইভাবেই আমরা করে দিয়েছি। ধরো একটা উপপাদ্য করছো, তার উপপাদ্যটা কিভাবে তুমি লিখবে বা প্রমাণটা কিভাবে করবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া, কোনো একটা অঙ্ক দিয়ে জাস্ট তার উত্তরটা লেখা নয়। এবং ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি সব কিছুর ক্ষেত্রে কিন্তু যথাযথ যেভাবে পরীক্ষায় তোমরা দিয়ে লিখে অভ্যস্ত, সেইভাবেই কিন্তু আমরা পুরোটা সলভ পেপার দিয়ে দিয়েছি। তাহলে তোমাদের কি করতে হবে? প্রথম কথা, মন দিয়ে পড়তে হবে, প্রতিটা চ্যাপ্টার খুঁটিয়ে পড়তে হবে। তারপরে কি করতে হবে?
এই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট নিজেরাই টাইমার চালিয়ে নেবে মোবাইলে, দিয়ে বসে আমাদের দেওয়া চ্যাপ্টার টেস্টগুলো দাও। এবং কোনো টিচার বা বাবা মাকে বিরক্ত করার দরকার নেই। আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে নিজেদের লেখা উত্তরপত্র মিলিয়ে দেখে নাও তোমরা ঠিক কতটা প্রিপেয়ার হয়েছো। তাই আর দেরি না করে এখনই কিনতে, এই দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যদি তোমরা ফুল সেট কিনতে চাও সেক্ষেত্রে সেটাও আমাদের লিখে পাঠিও, তার জন্য একটা বিশেষ অফার চলছে। বা যদি তোমরা একটি দুটি সাবজেক্ট কিনতে চাও সেটাও আমাদের লিখে পাঠিও, আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে এই একই নাম্বারে 9614581033, এই নাম্বারে আমাদের সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কল করতে পারো। আবার ফিরে এলাম ইতিহাসের কথায় বা সাধারণ মানুষের কথায়। সেই সাধারণ মানুষের ক্ষুদ্র শক্তির উপর নির্ভর করেই কিন্তু রাষ্ট্রের নির্মাণ হয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। ঐতিহাসিক কীর্তির স্থাপন হয়, সেই ইতিহাসে সাধারণ মানুষের কোনো উল্লেখ থাকে না। যেমন ধরো ভারতবর্ষে যে সমস্ত বড় বড় নেতৃত্ব দান করেছেন যে সমস্ত বড় বড় মানুষ, যেমন ধরো নেতাজি সুভাষচন্দ্র বোস, যেমন ধরো গান্ধীজি, বা যেমন ধরো মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে বহু মানুষ যারা এই বিপ্লব ঘটিয়েছিলেন, ভারতবর্ষের বুক থেকে ইংরেজদের সরিয়েছিলেন, তাড়িয়েছিলেন, তারা আমাদের প্রণম্য। কিন্তু তোমরা একটা জিনিস চিন্তা করো, একা গান্ধীজি, একা নেতাজি, বা আমি যাদের নাম বললাম বা আরও যাদের নাম নিলাম না, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বীণা দাস, বিভিন্ন প্রমুখ নারী পুরুষ নির্বিশেষে সকলের কথাই বলছি, এই বড় বড় নেতৃত্ব যারা দিয়েছেন তারা তো ঠিকই নমস্য, কিন্তু তারা কি একা একা পারতেন? না, বোধহয় তারা কখনোই একা একা ইংরেজদের তাড়াতে পারতেন না, যদি না সারা ভারতবর্ষের সকল ভারতবাসী একসাথে গর্জে উঠত, সবার মনের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ হতো, তারা বুঝতে শিখতো যে হ্যাঁ আমরা তো সত্যিই লাঞ্ছিত, এরা তো বাইরে থেকে এসে আমাদের ওপর জুলুম করছে, তাহলে আমাদেরকে তো দেশমাকে শৃঙ্খলামুক্ত করতে হবে। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছিল এবং তারা আমাদের বোঝাতে পেরেছিলেন। এই যাদের নাম বললাম বা যাদের নাম বললাম না, সেই সমস্ত বড় বড় ব্যক্তিদের কথা বলছি, তারা আমাদের বোঝাতে সমর্থ হয়েছিলেন। সে কারণেই কিন্তু হাজারে হাজারে মানুষ সেই সময়, কত যুবক, কত ছাত্র সমাজ, কত নারী, সবাই কিন্তু পথে নেমেছিল, এই মানুষগুলোর পাশে থেকেছিল, বিভিন্ন আন্দোলনে শক্তভাবে এই সমস্ত মানুষকে ফলো করে এগিয়ে গিয়েছিল। সেই কারণেই কিন্তু ব্রিটিশ ভয় পেয়েছে, না হলে কিন্তু ব্রিটিশ যেত না। আজও হয়তো আমরা কোনো ব্রিটিশের সাম্রাজ্যেই বসে থাকতাম। তাহলে এই মানুষ সকলের কথা বলছি, শুধুমাত্র যারা লিডার তাদের কথা বলছি না, যারা সাধারণ মানুষ, যারা সেই সমস্ত যুদ্ধে আন্দোলনে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের স্বার্থকে তুলে রেখে মাকে স্বাধীন করতে নেমেছিল, তারা সকলেই কিন্তু এই রাষ্ট্র গড়ার এক একটা ইট। যেমন ধরো আমি এটা ছাড়াও যদি বলি তাজমহল, ধরো একটা অপূর্ব স্থাপত্য, তো সেই অপূর্ব স্থাপত্য দেখে আমরা কত তারিফ করি, আর কি বলি শাহজাহান নির্মাণ করেছেন। আচ্ছা, শাহজাহান কি ইট বয়ে বয়ে এনে নির্মাণ করেছেন? না, শাহজাহানের আমলে নির্মিত হয়েছে, কিন্তু শাহজাহানের সঙ্গে যারা কাঁধ মেলালো, সেই সময় প্রযুক্তি নেই, এত মেশিন নেই, কিচ্ছু নেই, তারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে বহু বছরের প্রচেষ্টা এটাকে দাঁড় করালো, তাদের কথা কিন্তু ইতিহাস বইতে স্থান পায় না। তাই কবি কিন্তু আমাদের এই কথাটা মনে করিয়ে দিচ্ছেন যে সাধারণ মানুষের কি ইতিহাস নেই, কিন্তু এটাই কিন্তু চিরসত্য নয়। তারা সাধারণ মানে তাদেরকে সব কিছু থেকে বাদ দিয়ে দেওয়া যায় না, তাদের কাঁধের ওপরেই বলা যায় ভারতবর্ষ বা যে কোনো দেশের মেন স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। তাই সাম্রাজ্যবাদী ক্ষমতালোভী রাষ্ট্রনায়কদের অত্যাচারে সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব ভুলে যায়, চাপিয়ে দেওয়া ইতিহাসই তারা বাধ্য হয়ে মেনে নেন। তাই কবি বলছেন যে তাদের কোনো ইতিহাস নেই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর আমাদের ইউটিউব এবং ওয়েবসাইটটা একটু ভালো করে ফলো করো, তাহলে দেখবে পড়াশোনা খুব ভালোভাবে আরও করতে পারছো এবং বিনামূল্যে তোমরা পড়তে পারছো, বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা শুনতে পারছো। তাই বারবার বলছি আমাদের ইউটিউব এবং ওয়েবসাইটটাকে ভালো করে ফলো করো, মন দিয়ে পড়াশোনা করো। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে, ততক্ষণ টাটা।